জাতীয় সড়কের উপরে এই অবস্থা। মাতৃমণ্ডলী, আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন। এখানে দীপ্ত লস্কর আছেন, তাপস মিত্র আছেন, শঙ্কর চ্যাটার্জি আছেন, আমাদের রাজীব পোদ্দার আছেন, সর্বোপরি স্বপন মজুমদার বিধায়ক আমাদের এখানে আসতে তিনি অনুপ্রাণিত করেন। আমাদের অনেক, একটু সামনে ছেড়ে দেন না, আমাদের অনেক বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারকরা এখানে আছেন। তারা অনেকে নিচে বসে আছেন, উপরে আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, গৈরিক অভিনন্দন জানাই। এবং আমি দুর্গাপূজার অভিনন্দন আজকে দেব না, কারণ আমি হিন্দু সনাতন। আমি পিতৃপক্ষে দুর্গাপূজার শুভেচ্ছা দিতে পারবো না। আমি মহালয়া থেকে দুর্গাপূজার শুভেচ্ছা দিতে পারবো মাতৃপক্ষে। আমাদের দেবী পক্ষ না এলে আমরা দুর্গাপূজার আনন্দ, শুভেচ্ছা বিনিময়, উদ্বোধন অনুষ্ঠান, আমাদের যে ধর্মীয় রীতিনীতিতে আমরা অংশগ্রহণ করি না। তো আজকে এখানে প্রায় ১,৫০০ মাতৃমণ্ডলীকে এখানকার যে উদ্বাস্তু কল্যাণ সমিতি রয়েছে তারা নতুন উপহার তুলে দিচ্ছেন। অনেকে নিয়ে বাড়ি চলে গেছেন, অনেকে অপেক্ষায় আছেন। আমি দু একজনকে এই সেবা প্রদান অনুষ্ঠান করব এবং এখন সেবা পক্ষও চলছে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে ৭৫তম জন্মদিন তাকে কেন্দ্র করে ওটা ভারতবর্ষ জুড়ে সরকারি, বেসরকারি, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ব্যক্তি সবাই মিলে সেবা দান করছেন। আপনারা যে গ্রহণ করতে এসেছেন এর জন্য আমরা কৃতার্থ। এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না, এটাকে উপহার হিসেবে গ্রহণ করে আমাদের আশীর্বাদ করে আপনারা বাড়ি ফিরে যাবেন, এই প্রার্থনা রাখবো। যেহেতু উদ্বাস্তু কল্যাণ সমিতি, আমি উদ্বাস্তু নামের সঙ্গে একমত নই। আমি শরণার্থী নাম দিই। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন, মুসলমান এবং রোহিঙ্গা, তারা হলেন অনুপ্রবেশকারী। আর যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য বিভীষিকাময় দেশ বিভাজনকে সামনে রেখে ৪৭-এ, ৭১-এ এবং ৫ই আগস্ট ২০২৪-এর পরে এসেছেন, তারা আমাদের কাছে, ভারত মাতার কাছে শরণার্থী। আমার মাও বিভীষিকাময় দেশভাগ নিয়ে বরিশাল থেকে এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছেন, আপনাদের অনেকের মতো। স্বাভাবিকভাবে আমি শুধু একটা কথাই অনুরোধ করব আপনাদের, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনাদের সকলের দাবি মেনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন, সিএএ। আগে ৩১শে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ছিল, এখন ৩১/১২/২০২৪ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আমি সকলকে অনুরোধ করব, দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজো মিটে গেলে ৭ই অক্টোবর থেকে আপনারা সবাই সিএএ তে আবেদন করবেন, যাতে যে স্পেশাল ইনসেন্টিভ, আমাদের ইন্টেনসিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকা এসআইআর, সেখানে আপনার নামটা যেন ঠিকঠাক থাকে। নাম যাতে থাকে তার জন্য আপনাদের সকলকে এসআইআর এ অন্তত আবেদনটুকু করতে হবে। এবং ৭ই অক্টোবর থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, উদ্বাস্তু কল্যাণ সমিতি, বিচার পরিবার, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন সবাই মিলে আমরা ক্যাম্প লাগাচ্ছি অক্টোবর নভেম্বর মাস জুড়ে। আপনারা সেখানে আমাদের যত বাংলাদেশ থেকে বা অবিভক্ত পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন, ২০২৪-এর ৫ই আগস্ট জামাতিদের হাতে বাংলাদেশ চলে যাওয়ার পরে যারা পালিয়ে এসেছেন, আসতে বাধ্য হয়েছেন, সবাই সিএএ তে আবেদন করে এসআইআর এ আপনার নামকে রক্ষিত করবেন, যাতে আগামী বছর পশ্চিমবাংলায় একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করতে পারি, যে সরকার সনাতনীদের রক্ষা করবে, সীমান্ত রক্ষা করবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড বাংলাকে আরো শক্তিশালী করবে, সুরক্ষিত করবে।
সবাই ভালো থাকবেন। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, ভারত মাতা কি, বন্দে স্বামী বিবেকানন্দ লহ প্রণাম। আর আজকের আয়োজকদের উদ্দেশ্যে স্বামীজির বক্তব্য তুলে ধরতে চাই অতি সংক্ষেপে। স্বামীজি বলতেন যত্র জীব তত্র শিব। তিনি বলতেন শিব জ্ঞানে জীব পূজা। আপনাদের পূজা করা মানে ভগবানকে পূজা করা। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করে সকে, এসবের পায়ে বৌকে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা সাক্ষাৎ ভগবান। আপনাদের প্রণাম করে আমি আমার কথা শেষ করলাম।